নমস্কার, ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি প্রভুর কৃপায়। তো আজ যাচ্ছি দধিয়ার বর্গীতলার মেলাতে। এই মেলা কেতুগ্রাম বিধানসভার অন্তর্গত। এই মেলার পেছনে রয়েছে একটি কাহিনী। দূর থেকে দেখতে পাচ্ছেন বহু মানুষের ঢল নেমেছে দধিয়ার বর্গীতলার মেলায়। এই মেলায় ভিড় জমান বাংলার বিভিন্ন জায়গায় সাধু সন্ত বৈষ্ণবী সাধারণ মানুষ। 3 দিন ধরে চলে এই মেলা। প্রথম দিন চিড়ের ভোগ হয়, আর 2 দিন হয় অন্নমৎসব, আর তারপর দিন ঢুলটের মাধ্যমে শেষ হয় বাবাজির এই মেলা। গোপাল দাস বাবাজি ছিলেন একজন উচ্চ মার্গের সাধক। কথিত আছে 76-এর মন্বন্তরের সময় মাধুগিরি করে এনে অনাহারে থাকা মানুষের মুখে অন্ন তুলে দিয়েছিলেন এই গোপাল দাস বাবাজি। সেই থেকে আজও প্রত্যেক বছর বাবাজির স্মরণে অন্ন মৎসব দেওয়া হয়। যুগ যুগ ধরে কিছু মহাপুরুষ আসেন পৃথিবীর বুকে মহৎ কাজের উদ্দেশ্যে। সেই রকমই একজন মহাপুরুষ গোপাল দাস বাবাজি। বহু বছর ধরেই আগেকার কথা হলেও আজও মানুষ ঠিক মনে রেখেছেন এই গোপাল দাস বাবাজিকে। তারই স্মরণে দেখতে পাচ্ছেন বহু শরণার্থী আসছেন এখানে বাবাজির উদ্দেশ্যে ভোগ দিচ্ছেন, পুজো দিচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সামনে, এটি হচ্ছে বাবাজির সেই সমাধি, মহাপুরুষ বাবাজি গোপাল দাস বাবাজি। তো এখানে দেখতে পাচ্ছেন সকলে কিন্তু এখানে বাতাসা ছড়িয়ে দিচ্ছেন। তো যাই হোক, ওটি মহাপ্রসাদ হিসেবে ধরা হয়। তো তার পাশেই কিন্তু রয়েছে রামসীতা মন্দির, রামসীতা রঘুনাথজির মন্দির। তো এই মেলা কিন্তু একটা সাধারণত গ্রাম্য মেলা। আর এখন কিন্তু গোপাল দাস বাবাজি যে দধিয়া গ্রামে অবস্থিত, তো এই গ্রাম কিন্তু আগের থেকেও কিন্তু অনেক সুন্দরভাবে সেজে উঠেছে। আর বাবাজির মেলায় এসেই তো এখানে দেখতে পাচ্ছেন একজন বৈষ্ণবী আমাকে তিলক এঁকে দিচ্ছেন। তো এই যে দেখতে পাচ্ছেন বহু মানুষ যে বসে এখানে খাওয়া দাওয়া করছেন, এটি হলো অন্নদান মৎসব। তো বাবাজির ওই রীতি অনুসরণ করেই কিন্তু প্রত্যেক আমাদের সাধারণ গোপাল দাস যে দধিয়া গ্রামের আশেপাশে আমাদের কান্দ্রা সহ বিভিন্ন গ্রাম থেকে কিন্তু প্রত্যেক বছর কিন্তু আখড়া আসে। তো সেখানেই কিন্তু 2 দিন ধরে চলে এই অন্নদান মৎসব। তো কান্দ্রা থেকে প্রত্যেক পাড়া হিসেবে কিন্তু একটি করে আখড়া আসে। তো আমরা ওখানেই প্রসাদ খেলাম। তো তারপরে বেরিয়ে পড়লাম মেলা ঘোরার উদ্দেশ্যে। তো সামনেই কিন্তু স্টেজে গান হচ্ছিল, দেখতে পারলেন। এখানে কিন্তু 3 দিন ধরেই কিন্তু বিভিন্ন রকমের গান, কীর্তন, পালা গান কিন্তু অনুষ্ঠিত হয়। তারপর আমরা বেরিয়ে পড়লাম মেলা ঘোরার উদ্দেশ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন বহু বড় বড় জাল রয়েছে। এগুলো সাধারণত মাছ ধরার জাল। যেহেতু এটা একটি গ্রাম্য মেলা, তো গ্রামের মানুষদের ব্যবহারের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু এই মেলায় পাওয়া যায়। এখানে রয়েছে রঙের বেশ বাহারি আচার, পেঠা রয়েছে, তিল পাঠাল এখানে দেখতে পাচ্ছেন। তো তারপরেই কিন্তু রয়েছে বেশ নাগরদোল্লা। তো নাগরদোল্লার সমস্ত রকম মেলাটা কিন্তু বেশভাবে সুসজ্জিত। প্রত্যেক বছর কিন্তু এইভাবেই মেলাটি বেশ সাজানো গোছানো, বহু লোকের সমাগম হয় মেলায়। তো এখানে এখানে দেখতে পাচ্ছেন নাগরদোল্লায় যে রয়েছে, তো এখানে চাপার জন্য জেদ করছিল। তো সাধারণত ওদের জন্যই আমাদের এই মেলায় আসা, মেয়েদের সাথে একটু সময় কাটানো, এই ধরনের মেলাগুলোর সাথে বা এই সমস্ত ধর্মীয় যে মেলা সেগুলোর সাথে যাতে ওদের যোগ স্থাপন হয় বা ওদেরকে সেই সম্পর্কে ধারণা দেওয়া, এটাই মানে প্রধান উদ্দেশ্য আমাদের। তো আমাদেরও বেশ ভালো লাগে মেলাতে সবার সাথে সময় কাটানো।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাঠের তৈরি সামগ্রী, সিংহাসন থেকে শুরু করে বাক্স রয়েছে, বাচ্চাদের খেলার গাড়ি, তো বিভিন্ন রকম হাতেই এখানে বানানো হয়, চাকা, বেলনা, পরপর কিন্তু সাজানো রয়েছে এ ধরনের কাঠের সামগ্রী জিনিসপত্র। তো তারপরে দেখুন রয়েছে বাড়িতে প্রয়োজনীয় ব্যবহৃত চাকু থেকে শুরু করে দা, নারকেল কুড়ুনি থেকে শুরু করে বিভিন্ন রকমের কিন্তু অস্ত্র রয়েছে। তো তারপরেই রয়েছে টোকা, এগুলো সাধারণত গ্রাম বাংলায় দেখা যায়, এগুলো চাল ধোয়ার ক্ষেত্রে এগুলো ব্যবহার হতো আগেকার দিনে। তো এখনও সেই ধারাবাহিক বজায় রেখে আমি কিন্তু একটি টোকা কিনলাম, যেটি সাধারণ বাড়িতে কিন্তু অনেক সময় কিন্তু অনেক ক্ষেত্রে এগুলো কাজে লাগে, যেগুলো ধারাবাহিকও বহন করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কীভাবে মেলাটিতে ভিড় রয়েছে, উপচে পড়া ভিড়, সকলেই ঘুরে দেখছেন মেলা। তো এখানে রয়েছে বাঁশের তৈরি, এগুলোকে বলে কুলো সাধারণ চলতি ভাষায়। এগুলো ধান, চাল, বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু পাঁচড়ানো বা বাছার কাজে ব্যবহৃত হয়, যেগুলো প্রাচীন বাংলার একটা ঐতিহ্য বলতে পারেন। আর এইগুলো রয়েছে জাঁতা, জাঁতার ব্যবহার কিন্তু আপনারা সকলেই কম বেশি জানেন। রয়েছে শিলবাটা, সমস্তটাই কিন্তু পাথরের তৈরি, যেগুলো আগেকার দিনে যাদের চাষিবাসী, যাদের ফ্যামিলি, তাদের বাড়িতে কিন্তু এগুলো খুব একটি প্রয়োজনীয় দরকারি জিনিসপত্র বলতে পারেন। সংসারে ব্যবহৃত টুকিটাকি সমস্ত রকম কিন্তু এই মেলাতে পেয়ে যাবেন। তো এখানে আমরা একটা কুলো নিলাম, কিছুটা বলতে পারেন শখ করেও, আর কিছুটা ওই যে পুরনো দিনের কথা মাথায় রেখে ধারাবাহিকতা বজায় রাখার জন্য নিলাম। তো রয়েছে এখানে ঝুড়ি, বাঁশের তৈরি, যেগুলো দেখতে খুব সুন্দর আর বাড়িতে কিন্তু ব্যবহার করতেও বেশ সুবিধা হয়। তো এখানে দেখছিলাম যে দেখতে পাচ্ছেন জাঁতা, জাঁতা কিন্তু অনেকভাবে বাড়িতে অনেক রকমের কাজে লাগে। মানুষ কিন্তু এখন অনেক আধুনিক হয়েছে, আধুনিক হতে হতে আমরা আমাদের সমস্তটাই কিন্তু ভুলে গেছি আধুনিকতার ছোঁয়া পেয়ে। তো যাই হোক, এইগুলো কিন্তু বেশ একটা ব্যবহারের ভালো জিনিসপত্র। তো এখানে দেখতে পাচ্ছেন নারকেল কুড়ুনি, যেগুলো সমস্তটাই যে বললাম গ্রাম্য মেলাতে সমস্ত রকম বেচাকেনা হয়। এগুলো রয়েছে দেখুন হাতা, তো বিভিন্ন রকম মেটালের তৈরি রয়েছে, অ্যালুমিনিয়াম থেকে লোহা, সমস্ত রকম জিনিসপত্র সামগ্রী এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম। একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন চাষের ব্যবহারের জিনিসপত্র থেকে শুরু করে বাড়িতে, দোকানে এখানে রয়েছে বিভিন্ন রকমের, দেখুন কড়াই বিভিন্ন দামের। তো যাই হোক, দেখতে খুব ভালো লাগে এই মেলাটি। আগের দিনে কিন্তু এত দোকানপাট বা যানবাহনের এত সুবিধা না থাকার কারণে কিন্তু মানুষ এত কিছু জানতো না, আর এদিক থেকে ওদিক যাওয়ার প্রবণতাটাও মানুষের মধ্যে কম ছিল। এখন ধরুন আমরা কোথায় কোথায় না বাজার করি, তো সেই কারণেই এই যে বাবাজির স্মরণে এখানে বহু বছর ধরে এই মেলাটি চলে আসছে, একটি গ্রাম্য মেলা, যেখানে হিরে থেকে জিরে সমস্তটাই কিন্তু গৃহস্থালির টুকিটাকি সমস্তটাই এখানে বিক্রি হয়। এই মেলাগুলোর পেছনে সত্যি করেই তাই বেশ বড় একটা উদ্দেশ্যও ছিল আগেকার দিনের মানুষদের খেয়াল করে, যে হাতের সামনে গ্রাম্য মেলা, সবটাই তাদের সুবিধে হতো পেতে। আজও পর্যন্ত কিন্তু অনেক ধরনের মেলার আমি ঘুরেছি, তার মধ্যে উল্লেখযোগ্য যেটা বাঁকুড়ার সবলা মেলা, আর আমাদের চিরচরিত যেটা আমাদের শান্তিনিকেতন মেলা। তো শান্তিনিকেতন মেলার সৌন্দর্য একরকম, আর এই বাবাজির মেলার সৌন্দর্য কিন্তু একরকম। তো যাই হোক, বিভিন্ন রকম মেলার কিন্তু সারমর্ম একটু অন্যরকম। তো এখানেও দেখুন গৃহস্থালির সমস্ত টুকিটাকি এখানে পাওয়া যাচ্ছে, খুব ভালো লাগছে। কেনা বেচাটা আসলে একটু অন্যরকম। তো জিনিসপত্র দেখা, ঘুরে বিভিন্ন মানুষের সাথে বেশ মেলামেশা, সেটা বেশ একটা অন্য মাত্রা নিয়ে আসে জীবনে। তো এখানে দেখতে পাচ্ছেন ঘর সাজানোর কিন্তু মাটির তৈরি জিনিসপত্র ভীষণ সুন্দর লাগছে দেখতে, সেগুলো একটু ঘুরে দেখলাম। এখানে দেখুন বিভিন্ন রকমের কাপের ডিজাইনগুলো কিন্তু চমৎকার, খুবই ভালো লাগছিল। তারপরে রয়েছে একটা মিঠা পানের স্টল, বিভিন্ন রকমের পান কিন্তু এখানে পাওয়া যায়। এখানে দেখলাম বেতের তৈরি সমস্ত রকমের জিনিসপত্র, এটা রয়েছে ফুড বাউল টেবিলে রাখার জন্য, রয়েছে বিভিন্ন রকমের প্লাস্টিকের ফুল, ফল। তো এগুলো ঘর সাজানোর জন্য বেস্ট আইডিয়া।
এই মেলা আমার দেখা একটি অন্যরকম মেলা, যেখানে বিনা খরচায় আপনি মেলা ঘুরে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন একটি পুকুরকে কেন্দ্র করে চারিদিকটায় একটি গ্রাম্য মেলা, যা অসাধারণ সৌন্দর্য। এক কথায় ঘুরে দেখলাম, আপনাদেরকেও দেখালাম। বিনা খরচার মেলা বলতে পারেন। এখানে এসে গোপাল দাস মন্দিরে আমরা পুজো দিলাম, তারপর অন্নমৎস্য খেলাম, তারপর মেলা ঘুরে দেখা। কেনাকাটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এরকম মেলার একটা অভিজ্ঞতা হলো। তো খুবই ভালো লাগলো আমাদের এই গোপাল দাস বাবাজির মেলা। তো একটা পুকুরকে কেন্দ্র করে এখানে দেখুন কত সুন্দর বোটিং হচ্ছে, বেশ ভালো লাগছে। আজ এখানেই শেষ করছি, ধন্যবাদ।